যে উড়োজাহাজটা ভেঙে গেছে, পড়ে গেছে গুজরাট থেকে লন্ডন যাওয়ার সময়, তার বডিটা দেখে মনে হচ্ছে যে এটা একটু পুরাতন, যেটার ২টা ইঞ্জিনই ফেল হয়ে গেছে, এই জন্য আর সে উঠতে পারেনি। উড়ার সাথে সাথে ২০ সেকেন্ডের ভিতরেই একটা মেডিকেল হোস্টেলে গিয়ে পড়ে যায়। পড়ে গিয়ে সেটা ২ টুকরো হয়ে যায়। পিছনের একটু অংশ রয়ে গেছিল, আর সামনের অংশ পুরোটাই জ্বলে গেছে। একটা ছেলে, সে এমার্জেন্সি ডোরের পাশে ছিল। বিমান ডাউন হয়ে যাচ্ছে দেখে সে লাফ দিয়েছিল এবং ভাগ্যবশত সে বেঁচে যায়, আর সবাই মারা গেছে। এবং যে হোস্টেলে গিয়ে পড়ছিল, ছাদ ভেঙে ওখানে আরও ৫ জন ডাক্তার এই পর্যন্ত খবর পাওয়া গেছে মারা গেছে। টোটাল ২৪২ জন ছিল, ২৩০ জন ভারত যাত্রী, তার মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জনের মতো ব্রিটিশ, একজন পর্তুগিজ, আর ২ জন। তো এটা আসলেই, এই যে বিল্ডিংয়ে মারা গেছে, বিল্ডিংয়ে ছিল যে মেডিকেলের ছাত্ররা ৫ জন। তো এখন অলরেডি ওই বিমানের যে বুইং, যেটা তার শেয়ার প্রাইস কমে গেছে, এবং তারা, তবে এটার একটা বিষয় হচ্ছে ক্ষতিপূরণ হিসেবে টাটা, যেহেতু এখন এয়ার ইন্ডিয়া বর্তমানে টাটা হচ্ছে তার মালিক, তো টাটা প্রতি পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা দিয়েছে। তারপরেও এটা ক্ষতিপূরণ টাকা তো আর হয় না, ব্যাপক ক্ষতি। বিগত কিছুদিন যেটা হয়েছে, ভারতের ঘটনা সাম্প্রতিক, যেমন ২০২০-এ একটা হয়েছে, ২০১০-এ একটা হয়েছিল, ২০০০ সালে একটা হয়েছিল।